তো চিজ বাড়ি হে মস্কো মস্কো নাকি কয় আমি তো বুঝি না এগুলো, আপনারা তো ভালোই বোঝেন। আসার সময় এই যে কুষ্টিয়া পার হইয়া কিছু ছেলে পেলে দেখলাম বক্স নিয়ে খালি কি কোপান কোপাচ্ছে। এখন দুইজনের মধ্যে ঈদের সালামি নিয়ে ঝগড়া হয়েছে না কি হয়েছে আল্লাহ ভালো জানে। রাস্তার মধ্যে চলতে চলতে বাজান গো আমার শার্ট ছিঁড়া প্যান্ট ছিঁড়া, দুইজন খালি ঠেলাঠেলি গুদাগুদি করতেছে। ছেলে মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেয়, মেয়ে আবার চাপে ধরে, একেবারে শার্ট ছিঁড়া শেষ। যারা বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, কথা কয় না তো চিজ বাড়ি হে মস্কো মস্কো নাকি কয় আমি তো বুঝি না এগুলো, আপনারা তো ভালোই বোঝেন। আসার সময় এই যে কুষ্টিয়া পার হইয়া কিছু ছেলে পেলে দেখলাম বক্স নিয়ে খালি কি কোপান কোপাচ্ছে। এক যুবক তার বউ, এখন বউ না প্রেমিকা আল্লাহ ভালো জানে বাজান গো আমার, দুইজনার দেহের ভিতরে কালো পোশাক, মেয়েটাও কালো থ্রি পিস পরেছে, ছেলেটাও কালো শার্ট পরেছে। এখন দুইজনের মধ্যে কি হয়েছে জানি না, মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দেয়, মেয়েটা আবার চেপে ধরে। এই চাপাচাপি করতে করতে ছেলে মেয়ে স্বামী স্ত্রী না প্রেমিক প্রেমিকা সঠিক তথ্যটা আমার জানা নাই, কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম বাজান গো আমার। এত টানাটানি করেছে, ছেলেটার শরীরের শার্ট সব ছিঁড়ে শেষ। ও বলতেছে আমি তোমারে টাকা দিলাম, তুমি একটা ভালো পোশাক কিনবা, কিন্তু আমার মতো কালো পোশাক কেন কিনলা? এখন দুইজনের মধ্যে ঈদের সালামি নিয়ে ঝগড়া হয়েছে না কি হয়েছে আল্লাহ ভালো জানে। রাস্তার মধ্যে চলতে চলতে বাজান গো আমার শার্ট ছিঁড়া প্যান্ট ছিঁড়া, দুইজন খালি ঠেলাঠেলি গুদাগুদি করতেছে। ছেলে মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেয়, মেয়ে আবার চাপে ধরে, একেবারে শার্ট ছিঁড়া শেষ। আজকের ঈদের সালামের জন্য সব ছেলে মেয়ে দৌড়ঝাঁপ করতেছে। আহা, কেউ যদি খুশি হইয়া স্বামী তার স্ত্রীকে দেবে, স্ত্রী তার স্বামীকে দেবে, ভাই তার বোনকে দেবে, মা বাবা তার ছেলে মেয়েকে দেবে, ভালোবেসে মহাব্বত করে। এগুলো নিয়ে ঝগড়া কেন? শার্ট ছিঁড়াছিঁড়ি, কাপড় ছিঁড়াছিঁড়ি, রাস্তার মধ্যে কাপড় ছিঁড়ে মারামারি করতেছে, আন্দোলন করতেছে। এগুলো স্বভাব ভালো না খারাপ? আজকের যুবকেরা গেছে কোন জায়গায়, একটু 19-20 হয়ে গেলে ছেলে মেয়েকে ধরে মারতেছে, মেয়ে ছেলেকে ধরে মারতেছে, স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীকে মারে, এমন মারা মারে স্বামীর শার্ট ছিঁড়ে আন্দোলন করে। কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, ওই ছেলের শার্ট ছিঁড়ে ফেলে দিচ্ছে, কাপড় খুলে যাচ্ছে, এরপরে মেয়েটা নাসর বান্দি। আবার অনেক যুবক বলতেছে যাক এরকম একটা বউ দরকার, এতবার ধাক্কা মারার পরেও ছেলেটার সাথে রাগ করে দূরে চলে যায় না, বারবার স্বামীকে চেপে ধরতেছে, এরকম একটা পাগলি আমার জীবনে দরকার। ওটা কেন যে ঘটছে যুবক, যার জীবনে পেয়েছে আসল মজা সে পেয়েছে। কথা কোন ঠিক কিনা? যুবকরে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, এগুলো রং তামাশা রাস্তাঘাটে করা যাবে না। কেন তোমরা মারামারি করবা? কেন এরকম কাপড় ছেঁড়াছেঁড়ি করবা? সভ্য সমাজে অভদ্র আচরণ করা যাবে না। যুবকদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দরকার আছে না? না, যে সমস্ত নর নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, যে সমস্ত যুবক যুবতীর অন্তরে আল্লাহর ভয় আছে, তারা প্রকাশ্যে ভাবে মারামারি করবে না, কাপড় ছিঁড়াছিঁড়ি করবে না, একে অপরের প্রতি অসম্মানজনক আচরণ করবে না। যুবকরে পরিবার ঠিক, দুনিয়া ঠিক, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, এগুলো থেকে যুবকদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আবার অনেক যুবক এই ঘটনাগুলো ঘটায় টিকটকে ভাইরাল হওয়ার জন্য, ভিডিওটা ভাইরাল করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন যুব সমাজদেরকে এই ভাইরাল নেশার থেকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। কাপড় ছিঁড়ে ভাইরাল, মারামারি করে ভাইরাল, নানা ধরনের ভাইরালের নেশায় যুব সমাজ আসক্ত হয়ে গেছে। দেখলেন এক যুবক সাপ নিয়ে টিকটক বানাইতে গিয়া সাপের কামড়ে মারা গেছে। সেলফি তোলা নেশায় 5 তলা 10 তলা থেকে লাফ দেয়। আহা, যুবকদের আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন ভাই আমিন। কষ্ট পাচ্ছেন আমার কথায় কি আপনারা? তাহলে দোয়া করব। এ বাজান গো আমার, আপনাদের নির্ধারিত সময় এখনো শেষ হয় নাই, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই। যত দ্রুত বাড়তেছে আলোচনা শেষ করে দেব, কষ্ট দেব না। ও ঝিনাইদহের মুসলমান ভাইরা, এ যুবক যুবতীর দল, খবরদার টিকটক ভিডিও বানাবা না, অশ্লীল কোনো কাজ করবা না, রাস্তাঘাটে মারামারি করবা না। দাম্পত্য জীবনে অশান্তি হতেই পারে, তাই বলে স্ত্রী কোনোদিন স্বামীর কাপড় ছিঁড়ে আন্দোলন করলে হবে না। কথা কয় না? যা করবা ঘরের ভিতরে করবা, রাস্তাঘাটে করবা না। আল্লাহ যেন যুব সমাজকে
একটু সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না ভাই আমিন। চলেন বাজান গো আমার, কি যেন বলছিলাম ভুলে গেছেন মনে হয়, কথা কন না কেন? এই দুনিয়ার জমিনের আল্লাহর অবাধ্য গোলাম যারা, যারা গুনাহের কাজে লিপ্ত ছিল, হাজারো গুনার সাগরে হাবুডুবু খেয়েছে, যারা গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে, ওই গুনাহ করে কবরের মধ্যে যাবে যারা, কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে না তারা। ওই বদকার আল্লাহর অবাধ্য গোলামেরা যখন কবরে যাবে, এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কি, এরা প্রশ্নের উত্তর দিতে পারবে না, এরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতালা আদরি। কথা বলেন ঠিক কি না? সকলে ইসলামের জবাব জোরে সোরে দেবেন। যারা দাঁড়িয়ে আছেন কথা বলবেন না, মঞ্চে যারা আছেন দয়া করে কেউ কথা বলবেন না, একটু চুপচাপ থাকবেন, নিরাপত্তা পালন করবেন। আমি অল্প সময় কথা বলবো, একটু ধৈর্য নিয়ে কথাগুলো শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিলজান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধোলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কলসমহল কে দিল রে লতার গাছে কদু। মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কেবা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু। কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কেবা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিশাল সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কেউ উঠাই রে আবিরাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, আওয়াজ দে জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে। কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ভূমিকা দেব না। 12:30 পর্যন্ত আপাতত ধৈর্য নিয়ে একজন মানুষ ওটা ভাষা করবেন না, এরকম নিয়ত যার যার আছে 2 হাত তুলে একবার শুধু বলবেন ইনশাআল্লাহ। একটু
একটু জোরে বলেন ইনশাআল্লাহ। বাস হাত যারা তোলেন নাই আফসোস করি না, আপনার শরীরে হয়তো বা শক্তি কম, এজন্য হাত তোলার শক্তিটা আল্লাহ আপনাকে দেয়নি, তো আফসোস নাই, কিন্তু ওঠার সুযোগ নাই। হাত তোলেন নাই আফসোস নাই, কিন্তু ওঠার সুযোগ নেই, চুপচাপ বসে থাকা লাগবে। আর যদি বলেন না হুজুর আমি থাকতে পারবো না, তাহলে আস্তে করে এখনই চলে যান, শুরুই হয়নি, আপনি যান, আমার আফসোস নাই। কিন্তু 1 ঘন্টা আলোচনা শোনার পরে যদি ভালো লাগে সময় বাড়বে, না হলে দোয়া করে দেবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ, কোনো ভূমিকা নেই। এখন চলুন আমরা ডাইরেক্ট আলোচনায় চলে যাই। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরাটির নাম হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমি আপনাদের সামনে মাত্র একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ, জোরে বলেন আমিন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতি কারিমাগুলো নাজিল করেছেন, আমি কি একটু বলবো? যদি আমি পুরোটা তুলে ধরতে চাই 2 ঘন্টা ওই দিকে চলে যাবে, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীকে মহব্বত করতেন তার চাচা আবু তালেব মারা গেলেন। প্রিয় 2 জন মানুষকে হারায়া ব্যথিত হৃদয় নিয়ে আমার নবীজি যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজির জান্নাতি শরীর মোবারক দিয়ে রক্ত ঝরতে শুরু হয়ে গেল। এত পাথর নিক্ষেপ করেছেন, পাথরের ভেতরে নবীজির দেহটা ঢেকে গেল। আমার ভাইয়েরা, নবীর প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলেন, পাথরগুলোকে আমি সরাইয়া ফেললাম, নবীজিকে আমি কোলের মধ্যে নিলাম। নবীজি যখন হুঁশ ফিরে পেল, আমাকে ডেকে বলে, যায়েদ এখন কোন ওক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলেন, নবী এখন আসরের নামাজের সময়। বিশ্ব নবী ডেকে বলে, যায়েদ আমারে তুমি ওযু বানায়া দাও। হযরতে যায়েদ নবীজিকে ওযু বানাইতে গিয়ে নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলেন, হযরতে যায়েদ তাকায় দেখেন নবীজির শরীর থেকে রক্ত ঝরে ঝরে নবীজির জুতা মোবারকের রক্তগুলো জমাট বেঁধে গেছে। অনেক কষ্ট করে নবীজির পা মোবারক থেকে জুতা খুললেন, নবীজিকে ওযু বানায়া দিলেন। বিশ্ব নবী সালাত আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি শুধু একবার অর্ডার দেন, একবার আদেশ দেন, যেই তায়েফের কাফের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, পাহাড় চাপা দিয়া ওদেরকে চিরজনমের মতো বিদায় করে দেওয়া হবে, ওদেরকে শেষ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল ওরা না বুঝে আমাকে আঘাত করেছে, ওদেরকে যদি তুমি পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, তাহলে আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছায়া দেব? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহর কাছে জানায়া দাও, আমার আল্লাহও যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। কেমন দয়ালু নবী পাইছি বা জানুগো আমার। নবীজি যখন তায়েফ থেকে ফিরে মক্কায় চলে গেলেন, 19 দিন পর্যন্ত আসমান থেকে নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না, জিবরাইল আসে না, নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে নবীজিকে শোনায় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল। সাহাবা ইকরামদেরকে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে তোমাদেরকে শোনায় না, নতুন কোন সূরা পাঠ করে শোনায় না, নাকি নবীর উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কোন নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা নতুন কোন সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি নবীজির আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা করতে লাগলেন। আমার ভাইয়েরা, 19 দিন পরে
আসমান থেকে জিবরাইলকে পাঠায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। আমার আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। কয় সময়? কোন কোন সময় জানার ইচ্ছা কি আপনাদের আছে? জোরে বলেন আছে। ফেরেশতা নাজিল হয়ে ডেকে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। ও ঝিনাইদহের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কি? সবাই ডান হাত তুলে সাক্ষী দেন। এই সাক্ষী যদি আল্লাহ তাআলা কবুল করে, এটাই জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। বলেন তো বাজেন, আমাদের রব কি? আর একটু জোরে ডাক দিয়ে বলেন, আমাদের রব কে? আর একটু জোরে ডাক দেন, আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। হাতটা মানে যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? এ বাজান, কেন ডাক দিবেন না? দুনিয়াতে যদি মাকে ডাক দেন, মা মা মা, মা রাগান্বিত হয়ে বলে, অত মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তা মা মা ডাকা ছাড়লি না। কথা বলে নেন। বাবাকে ডাক দিলে বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে, আর একবার বাবা বললে তোরে তুলে আসার মারবো। ভাইকে যদি ডাক দেন, ভাই লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, বলে আর একবার ভাই বললে তোর খবর আছে। কথা কয় না কে? এই যে দুনিয়াতে অতিরিক্ত মাকে মা বলে ডাক দিলে মা রাগান্বিত হয়, বিরক্ত বোধ করে। বাবাকে ডাক দিলে বাবাও রাগান্বিত হয়, বিরক্ত বোধ করে। ভাইকে ডাক দিলে ভাইও বিরক্ত বোধ হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? কিন্তু আমরা কপাল পরে আল্লাহকে ডাকতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। আল্লাহর দুনিয়াতে বসবাস করে, আল্লাহর খায়, আর বাতিলের পা চাটা গোলাম। কথা বলেন না কেন? পুরুষের মতো আওয়াজ দেবেন, আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আপনাদের আওয়াজ বলে দেবে কি চলবে আর কি চলবে না। এটা আওয়াজ দেন। ঈদ তো হয়ে গেছে, পরের বছর ঈদ পর্যন্ত বাঁচবো কিনা গ্যারান্টি আছে? এত আশা করেন কে? এত আশা করেন কে? এদিক শোনেন, কষ্ট হচ্ছে? কি বলতে চাচ্ছিলাম, আমরা বড় অকৃতজ্ঞ। অনেকের বাড়িতে মিস্টার ডগ আছে, চেনেন তো? 4 পাওয়া কুকুর, চেনেন না? হ্যাঁ, আমাদের বগুড়াতে বা গাইবান্ধায় ডাইরেক্ট কয় কুত্তে। কোথায় বলছেন? অনেক জায়গায় অনেক নাম আছে, কুকুর, কুত্তা। হ্যাঁ, রাগ করছেন? আচ্ছা, এই কুকুর অনেকের বাড়িতে আছে না নাই?
আপনি এই ঝিনাইদহ শহর থেকে গরু গোস্ত কিনছেন, ঈদ উপলক্ষে তো অবশ্যই কিনছেন, কেনেন না? কিনে দেখলেন হাড় পাইছেন, হাড্ডি চেনেন তো, হাড্ডি গরুতে থাকে না? এই হাড়গুলো পাইয়া দাঁতের পাশে নিয়ে চিবানোর চেষ্টা করতেছেন, খাওয়ার চেষ্টা করতেছেন, ট্রাই করতেছেন, হয় না। এ পাশে নিয়েও ট্রাই করতেছেন, হয় না। পরিশেষে আপনি ডাক দেন লালু। লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন ওই শুকনো হাড়টা লালুর সামনে ছুঁড়ে ফেলে দিয়ে বলেন, খা ফি সাবিলিল্লাহ। কথা কয় না কে? ওই শুকনো হাড় খেয়ে কুকুর, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না, বেয়াদবি করে না। অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করতে হলে আগেই সিগন্যাল দেয়, কোন এলাকা থেকে আসছো, কোথা থেকে আসছো, কার বাড়িতে যাবা, কার সাথে দেখা করবা, ভিতরে কোন লোকের সাথে পরিচয়, আগে ইন্টারভিউ নেওয়া শুরু করে। কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপরে যখন ভিতর থেকে আওয়াজ আসে, লালু চুপ কর, তখন বলে প্রবেশের অনুমতি আছে, যা আমিও দেখতেছি। আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষটা দুইজন মিলে গল্প করে। কুকুর একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার ওই ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর ইশারা দিয়ে বুঝাইতে চায়। একবার শুধু বলেন, লোকটাকে চেনেন না, এমন কামড় মারবো হাসপাতালে নিয়ে ছাড়া ভালো হবে না। লেজ নাড়ি আর চতুর্দিক দিয়ে ঘরে। মালিক যখন ধমক দেয়, বলে লালু যা, এখান থেকে দূর হয়ে যা, সরে যা। তখন বলে আপনার পরিচিত লোক, আগেই বলবেন, খামাকা ডিউটিটা করলাম। একটা কুকুর শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি যদি ভাড়া দেয়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। বড় মোহাব্বত করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। ওয়ালাকাদ কারামনা বানি আদম। আপনাকে আমাকে সম্মানিত করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সুন্দর আকৃতি দিয়া, এই সুন্দর গঠন দিয়া আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি কে? চোখের জায়গায় চোখ দিলেন, চোখটা আল্লাহ তাআলা এই জায়গায় না দিয়া কপালের মাঝখানে যদি দিতেন, আর ফুটবল খেলতে গিয়া মাথা দিয়ে যদি হিট নিতেন, চোখ দুটো থাকতো না, ডিম্পোস হয়ে যাইতো। নাকটা আল্লাহ তাআলা এই জায়গায় না দিয়া পিঠের মাঝখানে যদি লাগা দিত, কোনো খাবার খাওয়ার আগে প্লেটটা পিঠের পিছনে নিয়ে বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখ, খাবারটা খামু না ফেলে দিমু। কথা কয় না গা? নাকের জায়গায় নাক দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন, কানের জায়গায় কান দিলেন। আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর হাতটা বানায়া দিলেন। দুনিয়ার হাঁস মুরগি গরু ছাগল খাবার খায়, দুনিয়ার সমস্ত প্রাণীগুলো খাবার খায়, মাথা নিচু করে খাইতে হয়, খাবার খাওয়ার জন্য মাথাটা নত করতে হয়। আমার আল্লাহ দেখে বলে, বান্দা তোমাকে আমি আমার আশরাফুল মাখলুকাত বানাইলাম, সৃষ্টির সেরা বানাইলাম, খাবার খাওয়ার জন্য তোমার মাথাটা নত করতে হবে না। সুন্দর করে ডিজিটাল কাটা চামচওয়ালা হাত লাগায়া দিলাম, গিটাই গিটাই ভাঁজ দিয়েছেন। কথাই বোঝেন না মনে হয়? এই যে গিরেই গিরেই এই যে ভাঁজ করে দিয়েছেন, এরকম হাতটা না দিয়া যদি আল্লাহ বাঁশের মতো সোজা করে দিতেন, কেমনে খাইতেন? এরকম তুলে খাইতেন। যেমনি ইচ্ছা ভাঁজ করা যায়, পিঠের পিছনে নেওয়া যায়, এমনি করা যায়, অমনি করা যায়, এভাবে তুলে তুলে নেওয়া যায়। কি সুন্দর হাতের স্টাইল! কে বানাইছে? কে? আরে এই যে ঈদের জার্নিতে যখন একটা লোক ট্রেনে উঠেছে, চিন্তা করে, আল্লাহ এই যে মানুষ গুতাই, কেউ বলে এদিক সরেন ওদিক সরেন, আল্লাহ গো যদি হাতের মধ্যে আর পায়ের মধ্যে নাট লাগায় দিতা, তাহলে এই পা আর হাতগুলো খুলে ব্যাগের ভিতরে রেখে দিতাম, আটো সাটো হইতাম, মানুষের ঠেলা গুতা খাওয়া লাগতো না। এই কথা ভেবে আল্লাহর বান্দা জার্নি করতে গিয়ে, ট্রেনের ভিতরে ভ্রমণ করতে গিয়ে ঘুমের মধ্যে চলে গেছে। ঘুম থেকে জায়গা উঠা দেখে ব্যাগটা নাই। মনে মনে তখন চিন্তা করে আর কেঁদে বলে, আল্লাহ আমার মতো পাগলের বুদ্ধি শুনা তুমি যদি আমার পায়ের মধ্যে হাতের মধ্যে নাট লাগায়া দিতা, সারাটা জীবন রেল স্টেশনে পড়ে কান্না করা লাগতো, বাড়িতে যাওয়ার ভাগ্য আমার হইতো না। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন। আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে পৃথিবীতে যা কিছু দেখো, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার সব সৃষ্টি গোলামি করবে তোমাদের, আর তোমরা গোলামি করবা আমি রবের। বলেন তো আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন আল্লাহ। এই দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। বলেন তো দুনিয়ার কোন বাজারে একটা হাত কিনতে পাওয়া যায়? একটা লোকের আঙ্গুল কিনতে পাওয়া যায়? এত সুন্দর করে যদি একটু সৃষ্টির কম বেশি হয়ে যায়, চোখ আছে দেখতে পারে না, আমরা তাদেরকে বলি অন্ধ। মুখ আছে খাইতে পারে, কথা বলতে পারে না, আমরা তাদেরকে বলি বোবা। হাত আছে কিন্তু নড়তে পারে না, অসহায়, আমরা তাদেরকে বলি কি? প্যারালাইজ বা পঙ্গু। দুইটা পা নাই, আহারে, আছে না? এমন আছে না? তো দুনিয়াতে আল্লাহ তাআলা নিপুণ ভাবে, হোক চেহারা কালো, হোক লম্বা, হোক খাটো, হোক ফর্সা, কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা নিখুঁতভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে প্রতিবন্ধী বানাইতে পারতেন, আল্লাহ চাইলে অন্ধ, বোবা, কানা, ল্যাংরা, লুলা বানাইতে পারতেন, আল্লাহ চাইলে হিজড়াও বানাইতে পারতেন। কথা কয় না? আপনাদের ঝিনাইদহে তো হিজড়া চেয়ারম্যান আছে, নজরুল নাম নাকি না? নজরুল ইসলাম ঋতু, বেচারা সেই কিন্তু ভাইরাল চেয়ারম্যান। কথা কয় না কেন? বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের একজন মানুষ চেয়ারম্যান হয়েছে। আপনারা ভাগ্যবান এই দিক দিয়া যে আপনাদের জেলার নাম প্রথমে চলে আসবে। কথা কি বুঝতে পারছেন? এরা মানুষের সাথে মিশতে পারে। কথা কয় না কে? কি হয়েছে? কেমন যেন লাগতেছে? হ্যাঁ, হিজড়ের কথা শুনলে মন খারাপ হয় না? তৃতীয় লিঙ্গের মানুষ, ওরাও মানুষ। আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? ওই রানী, ঋতু, নজরুল ওদের মতো আপনাকে আমাকে বানাইতে পারতেন। হাইরে ভাইরাল হিজড়া কিন্তু আপনাদের এটা। তো যাই হোক, আমি চেয়ারম্যান মানুষ, সম্মান দিয়েই বলতেছি, বাংলাদেশে এরকম দেখবেন এক সময় তারা এমপিও হতে পারবে। কথা কয় না কেন? হতে পারে তো। ওই যে রানী আমাদের রংপুরের খুব চেষ্টা করলো, কিন্তু ওই যে কি করবেন, পারেনি। চেষ্টা করতেছে, পারেনি, ভবিষ্যতে হয়েও যেতে পারে। কথা কি বুঝতে পারছেন? তাহলে ওনারা এইরকম ভাবে এগিয়ে যাচ্ছে। যাই হোক বাজান গো আমার, আমি লম্বা করব না, তাদেরকে অসম্মান করে কথা বলবো না। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে নানা ধরনের মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে রবের গোলামি করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা রবের গোলামি করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আল্লাহ। রূহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন। রবের জ্ঞান শিক্ষা পাওয়া যায় কোথায়? মসজিদ, মাদ্রাসা নাকি স্কুল কলেজে? মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে পড়াশোনা করে। ছোট বাচ্চা বৈশা বৈশা পেশাব করে, ঢিলে কুলুপ ব্যবহার করে, পেশাব করে, পানি নাই, টিস্যু নাই, মাটি ব্যবহার করে। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে বাড়ি থেকে মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দেখলে সালাম দেয়। আর কত ছেলে দেখবেন বাজান গো আমার, স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা পিছনে ঝুলানো আছে, রাস্তার মধ্যে পেশাব করতেছে আর পেশাব দিয়ে লিখতেছে। কথা কয় না?
একজনকে জিজ্ঞাসা করলাম, বাবা পেশাব করতেছ আর লিখতেছ, দাঁড়ায় কেন পেশাব করো? তোমাদের স্কুলে কি কোনো আদব কায়দা শেখানো হয় না? ডেকে বলে, হুজুর প্রাইমারির পেশাবখানায় যা দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, এদিক ওদিক বাউলি মারে, ভেঁকা ভেঁকা তেরা ভেঁকা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম নির্লজ্জ বেহায়া বেয়াদব সন্তানও আছে না? না, দাঁড়িয়ে থেকে পেশাব করে, পানিও নেয় না, টিস্যুও নেয় না, আছে না নাই ভাই? গতকালকে কয়েকজন যে মোটর সাইকেল চালাইতে গিয়া আল্লাহর দুনিয়ার থেকে বিদায় নিছে, হিসাব করে দেখা যায় না, বেশ কয়েকজন মারা গেছে। আমি গতকালকে মাহফিল করলাম সেই সাতক্ষীরা শ্যামনগর, যাবার পথে বহু জায়গায় দেখলাম, বাপ রে বাপ, খালি মোটর সাইকেল। দুর্ঘটনা যতগুলো ঘটছে সব কি মোটর সাইকেল, ছোট ছোট পোলাপান, কিশোর গ্যাং, এরা আবার নাম দিচ্ছে কিশোর গ্যাং। 12-14 বছর বয়স, আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কলিজার টুকরা ভবিষ্যৎ প্রজন্ম যারা, এরা ছোট ছোট কথায় মানুষ হত্যা করতেছে, বন্ধু হয়ে বন্ধুকে মারতেছে, এই সমাজে অস্থিরতা কাজ করতেছে। কথা বলেন ঠিক কি না? শান্তি নাই, শান্তি উঠে গেছে। শান্তি আসবে তখন কোরআনের সমাজ কায়েম করতে পারবো যখন। আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত সমাজে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কি না? আজকে কিশোর গ্যাং পাড়া মহল্লায় সব জায়গায় করে উঠেছে। বাবা সন্তানের প্রতিবাদ করতে গিয়ে সেই কিশোর গ্যাংকে কবলে পড়িয়া বাবাকেও মাইরে পিটে হত্যা করেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কিশোর গ্যাংয়ের হাতে বইরা, এই কিশোর গ্যাংয়ের হাতে বইরা প্রতিদিন মানুষ জীবন দিচ্ছে, জানমাল হারাচ্ছে, টাকা পয়সা হারাচ্ছে, সমাজে অস্থিরতা বিরাজ করতেছে। এ সমাজে পরিবর্তন আসবে তখন, কোরআনের সমাজ কায়েম করতে পারবো যখন। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না। এজন্য সন্তানকে যদি আদর্শ মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে সুশিক্ষা দিতে হলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাটির নাম হলো ফাতিহা, তার 1 নাম্বার আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করে মালিককে সিজদা দেই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে খালি যা বলতেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। খালি ফিস ফিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা কয় না? জি। আপনি খালি ফিস ফিস করেন, আছে না ভাই? স্পষ্ট করে বলতে হবে। আমার ভাইয়েরা, নামাজের সালাম ফিরানোর পরে মুনাজাতে যখন হাত তুলি কি বলে দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একমাত্র মালিক কে?
আমার ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনে তার পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে সবাই বাড়িতে এসে ভিড় জমাবে। ওই রঙিন দালান থেকে নামাইয়া এ বাজান গো আমার মশরের নিচে শোয়াইয়া, বাজান গো আমার দেখে রঙিন পোশাক গুলা খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে আপনাকে আমাকে গোসল করাইয়া, সাদা কাপনে চকলেটের মতো মরাইয়া, মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে করে অন্ধকার কবরে নিয়ে যাবে। ওই কবরের ভিতরে 3 জন মানুষ নামবে। আপনার আমার লাশটা কবরে রাখার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পরে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাসের বিছানা বিছাইয়া দেবে, এ বাজান গো আমার ওই ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন মাটি দিয়ে দেওয়া হয়, কবরটা হয়ে যায় ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে একে একে যখন চলে আসে, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পায়, চিৎকার মেরে ডেকে বলে একা রাইকা যাইও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কিন্তু কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পায় না। যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী যে এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী গো আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। 70 বছর পরে এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর ছেড়ে দিলে যদি 70 বছর সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কবর বড় কঠিন জায়গা। আল্লাহ তাআলা ডেকে বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে চলে যাবে। ওই কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি আঘাত করলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা চলে যাবে। ওই কবর কিন্তু জায়গা ভালো না। হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর থেকে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন, ভাই ওসমান আপনি কেন কান্না করেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই?
রুহের জগৎ থেকে শুরু হয়ে গেছে, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্র আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজাইছে যারা, নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে, প্রিয় মুমিন মুত্তাকি বান্দা হয়ে কবরে ঢুকবে যারা, কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা। নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যারা যাবে, এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা তখন প্রশ্নের উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। কিন্তু যারা নাফরমান বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, বিপদগামী হয়েছে, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কথা কয় না তো চিজ বাড়ি হে মস্কো মস্কো না কি কয়, আমি তো বুঝি না এগুলো, আপনারা তো ভালোই বোঝেন। আসার সময় যে কুষ্টিয়া পার হয়ে কিছু ছেলে পেলে দেখলাম বক্স নিয়ে কি কোপান কোপাচ্ছে, নাচতে নাচতে এরা মারা যাবে, জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? হারাম কাজ করা অবস্থায় যদি কেউ মারা যায়, অবস্থা ভালো না, অবস্থা খুবই খারাপ, কপালে দুঃখ আছে। কথা কন নাকি আপনারা? এক যুবক, তার বউ, এখন বউ না প্রেমিকা আল্লাহ ভালো জানে বাজান গো আমার, দুইজনার দেহের ভিতরে কালো পোশাক, মেয়েটাও কালো থ্রি পিস পরেছে, ছেলেটাও কালো শার্ট পরেছে। এখন দুইজনের মধ্যে কি হয়েছে জানি না, মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দেয়, মেয়েটা আবার চেপে ধরে। এই চাপাচাপি করতে করতে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী না প্রেমিক প্রেমিকা, সঠিক তথ্যটা আমার জানা নাই, কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম বাজান গো আমার। এত টানাটানি করেছে, ছেলেটার শরীরের শার্ট সব ছিঁড়ে শেষ। ও বলতেছে আমি তোমারে টাকা দিলাম, তুমি একটা ভালো পোশাক কিনবা, কিন্তু আমার মতো কালো পোশাক কেন কিনলা? এখন দুইজনের মধ্যে ঈদের সালামি নিয়ে ঝগড়া হয়েছে না কি হয়েছে আল্লাহ ভালো জানে। রাস্তার মধ্যে চলতে চলতে বাজান গো আমার শার্ট ছিঁড়া প্যান্ট ছিঁড়া, দুইজন খালি ঠেলাঠেলি গুদাগুদি করতেছে, ছেলে মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেয়, মেয়ে আবার চাপে ধরে, একেবারে শার্ট ছিঁড়া শেষ। আজকের ঈদের সালামের জন্য সব ছেলে মেয়ে দৌড়ঝাঁপ করতেছে। আহা, কেউ যদি খুশি হইয়া স্বামী তার স্ত্রীকে দেবে, স্ত্রী তার স্বামীকে দেবে, ভাই তার বোনকে দেবে, মা বাবা তার ছেলে মেয়েকে দেবে, ভালোবেসে মোহাব্বত করে। এগুলো নিয়ে ঝগড়া কেন? শার্ট ছিঁড়াছিঁড়ি, কাপড় ছিঁড়াছিঁড়ি, রাস্তার মধ্যে কাপড় ছিঁড়ে মারামারি করতেছে, আন্দোলন করতেছে, এগুলো স্বভাব ভালো না খারাপ? আজকের যুবকেরা গেছে কোন জায়গায়, একটু 19-20 হয়ে গেলে ছেলে মেয়েকে ধরে মারতেছে, মেয়ে ছেলেকে ধরে মারতেছে, স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীকে মারে, এমন মারা মারে স্বামীর শার্ট ছিঁড়ে আন্দোলন করে। কথা কোন ঠিক কি না? এ বাজান গো আমার, ওই ছেলের শার্ট ছিঁড়ে ফেলে দিচ্ছে, কাপড় খুলে যাচ্ছে, এরপরে মেয়েটা নাসর বান্দি। আবার অনেক যুবক বলতেছে যাক এরকম একটা বউ দরকার, এতবার ধাক্কা মারার পরেও ছেলেটার সাথে রাগ করে দূরে চলে যায় না, বারবার স্বামীকে চেপে ধরতেছে, এরকম একটা পাগলি আমার জীবনে দরকার। ওটা কেন যে ঘটছে যুবক, যার জীবনে পেয়েছে আসল মজা সে পেয়েছে। কথা কোন ঠিক কি না? যুবকরে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, এগুলো রং তামাশা রাস্তাঘাটে করা যাবে না। কেন তোমরা মারামারি করবা? কেন এরকম কাপড় ছেঁড়াছেঁড়ি করবা? সভ্য সমাজে অভদ্র আচরণ করা যাবে না। যুবকদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দরকার আছে না? না, যে সমস্ত নর নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, যে সমস্ত যুবক যুবতীর অন্তরে আল্লাহর ভয় আছে, তারা প্রকাশ্যে ভাবে মারামারি করবে না, কাপড় ছিঁড়াছিঁড়ি করবে না, একে অপরের প্রতি অসম্মানজনক আচরণ করবে না। যুবকরে পরিবার ঠিক, দুনিয়া ঠিক, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, এগুলো থেকে যুবকদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আবার অনেক যুবক এই ঘটনাগুলো ঘটায় টিকটকে ভাইরাল হওয়ার জন্য, ভিডিওটা ভাইরাল করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন যুব সমাজদেরকে এই ভাইরাল নেশার থেকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। কাপড় ছিঁড়ে ভাইরাল, মারামারি করে ভাইরাল, নানা ধরনের ভাইরালের নেশায় যুব সমাজ আসক্ত হয়ে গেছে। দেখলেন এক যুবক সাপ নিয়ে টিকটক বানাইতে গিয়া সাপের কামড়ে মারা গেছে। সেলফি তোলা নেশায় 5 তলা 10 তলা থেকে লাফ দেয়। আহা, যুবকদের আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন ভাই আমিন। কষ্ট পাচ্ছেন আমার কথায় কি আপনারা? তাহলে দোয়া করব।
এ বাজান গো আমার, আপনাদের নির্ধারিত সময় এখনো শেষ হয় নাই, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই, যত দ্রুত বাড়তেছে আলোচনা শেষ করে দেব, কষ্ট দেব না। ও ঝিনাইদহের মুসলমান ভাইরা, এ যুবক যুবতীর দল, খবরদার টিকটক ভিডিও বানাবা না, অশ্লীল কোনো কাজ করবা না, রাস্তাঘাটে মারামারি করবা না, দাম্পত্য জীবনে অশান্তি হতেই পারে, তাই বলে স্ত্রী কোনোদিন স্বামীর কাপড় ছিঁড়ে আন্দোলন করলে হবে না। কথা কয় না, যা করবা ঘরের ভিতরে করবা, রাস্তাঘাটে করবা না। আল্লাহ যেন যুব সমাজকে একটু সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না ভাই আমিন। চলেন বাজান গো আমার, কি যেন বলছিলাম ভুলে গেছেন মনে হয়, কথা কন না কেন? এই দুনিয়ার জমিনে আল্লাহর বাধ্য গোলাম যারা যারা গুনাহের কাজে লিপ্ত ছিল, হাজারো গুনার সাগরে হাবুডুবু খেয়েছে, যারা গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে, ওই গুনাহ করে কবরের মধ্যে যাবে যারা, কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে না তারা। ওই বদকার আল্লাহর অবাধ্য গোলামেরা যখন কবরে যাবে, এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কি, এরা প্রশ্নের উত্তর দিতে পারবে না, এরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতালা আদরি। কথা বলেন ঠিক কি না? এইবার চলেন আমরা মূল তাফসিরে চলে যাই। রাত গভীর হয়েছে, ভূমিকা এদিক সেদিক দিলাম না, ডাইরেক্ট কিছু কথা বলতে চাই। কষ্ট হচ্ছে ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে। আমার ভাইরা শোনেন, আপনাদের এলাকায় রাস্তা নাই, রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো হয় না? কথা বলেন না কেন? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিথিলি, মিক্সাউম, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, কথা বোঝেন, এই সাইক্লোনগুলো যখন আসে, ঘূর্ণিঝড়ে অনেক গাছ গছালিগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলে ঠিক কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন না কেন? এর নাম হলো ইস্তেকামাত থাকা, এর নাম হলো দৃঢ় থাকা, মজবুত থাকা। সুম্মাস্তাকাম, ইস্তেকামাত থাকা। আপনি যখন নিজেকে ইমানদার দাবি করবেন, মুমিন দাবি করবেন, আপনার উপরে হাজারো নির্যাতন জুলুম আসবে, জেল জুলুম, নির্যাতন জুলুম সহ্য করেও মুসলমানকে টিকে থাকতে হবে যে আল্লাহ আমার রব, তিনি আমার সব। আল্লাহর পথে অবিচল অটল থাকতে গিয়ে আপনার উপরে হাজারো নির্যাতন জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে। ইসলাম মানার কারণে জালেমেরা বোমা নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। এরপরে মুসলমান এক ইঞ্চি পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো ইস্তেকামাত থাকা, এর নাম হলো অবিচল থাকা। আপনি একটু অবস্থা খারাপ দেখলে সুবিধাবাদ জিদ্দাবাদ, কয় টুপিওয়ালা দেখেই ধরতেছে, কয় আপাতত টুপি খুলে রেখে দিই, কয় দাড়িওয়ালা দেখলেই ধরতেছে, সেলুনে যা বলে মারিয়ে দে, মারিয়ে দে, বোঝেন তো, দাড়িটা কাটে দে, পরে দেখা যাবে। মানে একটু অবস্থার পরিবর্তন হয়ে গেলে আমরা দাড়ি কেটে বাদ দেই, টুপি বাদ দেই, পাঞ্জাবি বাদ দেই। কথা বলেন ঠিক কিনা? আহা মুসলমান, এই দুর্বল, এই তেল তেলা ইমান নিয়ে জান্নাতে যাবেন। জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলি এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়েই জান্নাতে যাওয়া লাগবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, মানুষরা কি মনে করেছে ইমান এনেছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? আল্লাহ পরীক্ষা করে দেখবেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যদি বলেন আল্লাহ আমার রব, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হলে, মজবুত থাকতে হলে হাজারো বাধা, নির্যাতন, জুলুম আপনাকে সহ্য করে টিকে থাকতে হবে। পুরে পুরে খাঁটি স্বর্ণ হতে হবে। কারা কারা পুরে পুরে খাঁটি স্বর্ণ হতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে একবার দেখা।